আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুগণ, 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাকে স্বাগত। এই বছর যারা বাণিজ্য মেলায় যাননি তারা চরম একটি ভুল করেছেন। কেন ভুল করেছেন তা যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখুন। মেলার প্রধান আকর্ষণ ছিল এই ধরনের চমৎকার কিছু পুতুল, তুর্কি স্টল, ঘর সাজানোর আসবাবপত্র, ম্যাজিক সবজি কাটার এবং সাথে আনলিমিটেড খাবার দাবার তো আছেই, সাথে আছে রং ঢং করে ছবি তোলার অপূর্ব সুযোগ। শুরুতেই আমরা গাজীপুর মৌচাক থেকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করি। অটোতে বসে কোনাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে সমগ্র কোনাবাড়িকে পর্যবেক্ষণ করা সত্যি একটি অসাধারণ ব্যাপার। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই গাজীপুর চৌরাস্তার ভোগড়া বাইপাস পয়েন্টে। একটু হাঁটাহাঁটি করে আমরা এই চাচার কাছ থেকে চা পান করি। ভোগড়া বাইপাস থেকে সিএনজি যোগে আমরা চলে আসি পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলায় প্রবেশের পূর্বে পূর্বাঞ্চলের কাঞ্চন ব্রিজ দেখার জন্য আমরা চলে যাই, কেননা এক ঢিলে দুই পাখি মারার অভ্যাস আমাদের বহুদিনের। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বাচল কাঞ্চন ব্রিজের সামনে। আমার পেছনে যে সবুজ রঙের টিনের ব্যারিকেড দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের ঠিক ওই পাশেই কাঞ্চন ব্রিজ নির্মাণ কাজ চলতেছে। যারা বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন তারা একটু সময় করে এই কাঞ্চন ব্রিজ এরিয়াটা ঘুরে যেতে পারেন। দূরত্ব অত্যন্ত কাছে, আপনি চাইলে হেঁটে অথবা রিক্সা যোগে আসতে পারেন। রাস্তার উপর থেকে নেমে আমরা নদীর পাড়ের দিকে চলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। নদীর উপর ব্রিজের সৌন্দর্যটা ছিল জাস্ট ওয়াও। এদিকে রাজ্যহীন নবাবের নবাবজাদারা নবাবী কায়দায় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, আর আমি তলোয়ারহীন সেনাপতির ভূমিকায় মোবাইল দিয়ে ভিডিও করেই যাচ্ছি। নদী পার থেকে এবার আমরা চলে আসি বাণিজ্য মেলা সংলগ্ন বটতলা হোটেলে। ঢাকা শহরের ভিতরে এসেও গ্রামের একটা লোকাল দোকানের মতো পরিবেশ এখানে খুঁজে পেলাম। ভর্তা, ডাল, সবজি আর গরু মাংস দিয়ে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে ফেললাম, কেননা সমগ্র মেলাটা যে আমাদের কুলুর বলদের মতো চষে বেড়াতে হবে। খাবার শেষ করে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা মেলায় প্রবেশের জন্য এগিয়ে যাই। ডানে বামে না তাকিয়ে ভদ্র ছেলের মতো আমরা সামনে এগোতে থাকি। কোনোরূপ ধাক্কাধাক্কি ছাড়া মেলায় যেভাবে প্রবেশ করলাম, মনে মনে বলি যদি আমার এক্সের মনের ভিতরে এভাবে ঢুকতে পারতাম তাহলে এক্স আর এক্স থাকতো না, সরাসরি ওয়াই হয়ে যেত। মনের কথা মনেই থাক, বাণিজ্য মেলার কথায় ফেরা যাক। গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করলেই এই চমৎকার পরিবেশ আপনার চোখে পড়বে। পূর্বে যেখানে মেলা হতো সেইখানকার চাইতে এখনকার পরিবেশ অবশ্যই অনেক সুন্দর। এইদিকে সুন্দর কিছু দেখলেই এই দুই নবাবজাদা তা লুটে নিতে চায়। এটা যেন নবাবদের একটা বংশগত অভ্যাস। কবি নজরুল তাই বলেছেন, এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এইদিকে ভিতরে সৌন্দর্যতা আমারও খুব মনে ধরছে, কিন্তু মুখ ফুটে বলতে পারি না, কেননা সেনাপতির বিলাসিতার কথা নবাবের সামনে বলতে নাই, এতে চাকরি নট হয়ে যায়। মনের কষ্ট মনের ভিতরেই চাপা দিয়া দর্শকদের কথা চিন্তা করে আমি ভিডিও চালিয়ে যাই। মেলার ভিতরে এইখানে প্রদর্শিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু ছবি। সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি উন্মুক্ত পরিবেশে। মেলায় আগত দর্শনার্থীদের কেউ কেউ এইখানে ক্লান্ত হয়ে এইভাবে বসে আছে। সবাই যখন ঘোরাফেরা করে বসে পড়তে শুরু করেছে, ঠিক তখনই নবাবজাদাদের সাথে নিয়ে আমার রাজ্য চষে বেড়ানোটা শুরু হলো। স্ক্রিনে প্রদর্শিত বাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে মেলায় এসে যোগাযোগ করুন। এরকমভাবে আপনার একটি বাড়ি আপনার জায়গার উপরে প্রতিষ্ঠিত করে তারা দিয়ে আসবে। এতে সময় লাগবে সর্বোচ্চ 30 দিন। মেলার ভিতরে রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ছোট বড় বিভিন্ন রাইডস, রয়েছে খানাদানা করার জন্য হাজির বিরিয়ানি। কিন্তু এতগুলো হাজির বিরিয়ানির মধ্যে কোনটা আসল হাজির বিরিয়ানি সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। পাট ও বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই স্টলটি দেখতে সত্যি খুব সুন্দর লেগেছে। আর এই সৌন্দর্যের সামনে নবাবজাদারা একটা ছবি তুলবে না তা কি করে হয়। আর এই দিকে বাণিজ্য মেলাকে গুলিস্তানের হকার মার্কেট বানিয়ে ফেলেছে এই ভাইটি। এরপর ঘুরে দেখলাম গৃহস্থলীর রান্না বান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্রের দোকান ও ইলেকট্রনিক্সের দোকান। কিন্তু আমার কাছে সবচাইতে জোশ লেগেছে এই স্টলটি, কেননা এখানে রয়েছে ছোট ছোট অনেক কিউটি পুতুল। মেলায় পাওয়া যাচ্ছে রং বেরঙের বিভিন্ন ডিজাইনের বাহারি শাড়ি কাপড় এবং বিছনা চাদর। রয়েছে বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য বিক্রয়ের অনেক স্টল। কিছুটা গরম ও ক্লান্তি অনুভব করায় আমরা আইসক্রিম খাওয়ার জন্য এই স্টলের ভিতরে প্রবেশ করি। কিন্তু ভিতরে আইসক্রিম খাবো কি দেখেই ঝাঁঝে মরিমরি অবস্থা। মনকে সান্ত্বনা দিতে অবশেষে খাওয়া শুরু করে দেই। এগুলো আইসক্রিমের স্টলের পাশেই রয়েছে পোলার আইসক্রিমের স্টল, যেখানে রাখা রয়েছে মন ভালো থাক।
আইসক্রিম খাই বা না খাই, মন ভালো করার জন্য হলেও এটার ভিতরে প্রবেশ করি। আইসক্রিমের স্টল থেকে চলে আসি এই স্টলে। এই স্টলে পাওয়া যাচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি ঘর সাজানোর সকল আসবাবপত্র। সেলুন চায়ের স্টলের পাশাপাশি রয়েছে সেভয় আইসক্রিমের স্টল। কিউট কিউট পুতুলের রাজ্য ঘুরে চলে আসি এই ভাইয়ের স্টলে। এই স্টলে ভাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে কিভাবে রান্না বান্নার কাজকে সহজ করা যায়। এই সবজি কাটার মেশিন দিয়ে ভাই মুহূর্তের মধ্যে আলু পেঁয়াজ কত সুন্দরভাবে কেটে ফেলছে। যারা নতুন বিয়ে করে বউয়ের হাতে রান্না খাওয়ার পরিবর্তে বউকে রান্না করে খাওয়াচ্ছেন, তারা চাইলেই এই যন্ত্রটি নিয়ে নিতে পারেন। এতে করে আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। লজ্জার কিছু নাই, আমিও কিন্তু এরকম এক সেট কিনে নিয়েছি। এদিকে মেলার সবচেয়ে গর্জিয়াস যে স্টলটি হলো সেই স্টলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে দামি দামি জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। আপনার ঘরকে মনের মতো করে একদম স্বপ্নের মতো করে সাজাতে চাইলে এই প্রোডাক্টের জুড়ি নেই। অত্যন্ত মজবুত এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে ধাতব পদার্থ দ্বারা। যারা শৌখিন এবং বিলাসিতা পছন্দ করেন তাদের ভিড় এই দোকানে সবচাইতে বেশি। একজন তুর্কি ব্যবসায়ীর নেতৃত্বে পরিচালিত এই স্টলটির বিভিন্ন প্রোডাক্টের উপরে রয়েছে স্বর্ণের প্রলেপ, আর এই কারণেই এই প্রোডাক্টগুলো এত দামি। প্রিয় ভাই ব্রাদার বন্ধুরা, দীর্ঘ সময় মেলার ভিতরে অবস্থান করার পর এখন আমাদের বের হওয়ার সময় হয়ে যাচ্ছে। মেলা থেকে বের হতে হতে তখন আমাদের রাত প্রায় 9টার উপরে বাজে, কিন্তু মেলা থেকে বের হয়ে আরেকবার মুগ্ধ হয়ে গেলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এই ধরনের রং বেরঙের অসংখ্য বেলুন ও আলোকসজ্জা সত্যি রাতের পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। এইভাবেই শেষ হয় আমাদের 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।